নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তিন শালিকের রান্নাঘরে। আজ আমাদের রান্নাঘরে রান্না হবে মুগ্ধ চিকেন। তার জন্য মশলা লাগছে সাদা তেল, লবণ, চিনি, সাদা তিল, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা। আর লাগছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, লেবু আর কাঁচা লঙ্কা। চিকেনে লেবু মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে, চিকেনটা নরম হবে, খুব সুন্দর হবে। এবার আমি আধ ঘন্টা রেখে দেবো। উনুন ধরে গেছে, এবারে আমি কড়াটা বসিয়ে নেব। পেঁয়াজটা আমি কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা গরম হয়ে গেছে, এবারে চিকেনটা আমি ভেজে নেব। এর মধ্যে এই চিকেনটাকে লেবু দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি চিকেনটা ভেজে নেব। এবার চিকেনের মধ্যে অল্প লবণ, আর হলুদ দিয়ে দেবো। এবার চিকেনটাকে ভেজে নেব। সাদা তেল দিয়ে এই রেসিপিটা করছি, সাদা তেল দিয়ে করলে খুব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার সব কাটা হয়ে গেছে। আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। সাদা তিল পরিমাণে যতটা লাগবে ততটাই নেব আমরা। কত সুন্দর করে সাদা তিলটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, এরকম করে বেটে নেবেন। চিকেনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি লাল করে। দেখুন কত সুন্দর করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। যে কোনো মশলাই শিলনোড়ায় বাটলে সেটাই খেতে স্বাদ হয়।
আমি কিন্তু পরিমাণে সাদা তিল অনেকটাই বেটে নিয়েছি, দেখুন। এবারে আমি রসুনগুলো ভেজে নেব। গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, ওগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে রসুনটাকে ভেজে নিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আদা কাটা, এটাও রসুনের সাথে ভেজে নেব। আদা রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবারে তুলে নেব। এবার আমি ওই তেলে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, ওই তেলে টমেটোগুলো ভেজে নেব। টমেটোটাকে হালকা করে ভেজে নেব। টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আদা রসুন তেলে ভাজা আপনারা দেখেছেন, শিলে বেটে নেব। কিছু কাঁচা লঙ্কা ভাজা, পেঁয়াজটাও ভাজা দেখেছেন, সেটাও বেটে নেবো একসাথে সব করে। এই রান্নার জন্য সব মশলাগুলোই তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নিলে কোনো কাঁচা মশলার গন্ধ পাবেন না, খেতেও সুন্দর লাগবে। সব ভাজা মশলাগুলো একসাথে আমি বেটে নিয়েছি। ভাজা মশলার কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেব জল। এবার জলটা একটু গরম হোক। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিকেন মশলা সব ভেজে নিয়েছি, আর এর মধ্যে তেল দেব না, গরম জলের মধ্যে দিয়ে করব। জলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেব বাটা মশলাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে নাড়িয়ে নেব।
মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিল অল্প করে চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিল বাটা, সাদা তিল বাটা। এবারে এই তিলের বাটির মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে দেব। উপর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, পাতি লেবুর রস। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মুগ্ধ চিকেন। দেখো বান্ধবীরা, মুগ্ধ চিকেন কেমন হয়েছে খেয়ে বলো। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখি। খেয়ে দেখি কেমন হয়েছে। টুম্পা খেয়ে বলো খাও, কেমন হয়েছে। গন্ধ তো হেভি বেরাচ্ছে। খেয়ে মনে হচ্ছে যে মুক্ত হয়ে যাবো, বন্ধুরাও মুক্ত হয়ে যাবে আজকে। কেমন হয়েছে? খুব ভালো। এরকম ভাবে করে খাবেন, সত্যি হেভি হয়েছে। তেল ছাড়া যে এত সুন্দর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করুন।